যারা আমরা টিনেজ, যাদের ভিতরে যৌবনের উত্তমতা আছে, যাদের মধ্যে আছে তারুণ্যতা, যাদের মধ্যে আছে যৌবনের শক্তি, এই যৌবনের শক্তি আমাদেরকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, যেখানে সেখানে মিসইউজ করা যাবে না। এই যৌবনটাকে যেখানে সেখানে হেলায় কাটিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বান্দার হিসাব নেবেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই বান্দা তার পাকে এক চুলও নড়াতে পারবে না। হবে ইমেজিন দ্যাট, একটি চুলও তার পা নড়াতে পারবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। তার মধ্যে একটি থাকবে, আল্লাহ তাআলা যে যৌবন তোমাদেরকে দিয়েছে, এই যৌবনটাকে কিভাবে তুমি ইউজ করেছো, এই যৌবনের কিভাবে তুমি ইউজ করে যৌবনকালকে অতিবাহিত করেছো। এজন্য আমাদের উচিত হবে আমরা শিক্ষাঙ্গনে গার্লফ্রেন্ডের সাথে আমাদের যৌবনটাকে শেষ করে দেব না। নদীর ধারে চড়ে আমাদের যৌবনকে শেষ করে দেব না। এরপরে পার্কে গিয়ে আমাদের যৌবনকে শেষ করে দেব না। এরপরে আমাদের যৌবনটাকে মাস্টারবেশন করে শেষ করে দেব না। এইভাবে যদি আমাদের যৌবনকে নষ্ট করে দিই, তাহলে যখন আল্লাহ তাআলা হালাল হয়ে দিবে, তখন দেখবে তোমার যৌবন আর কাজে লাগাতে পারছো না, প্রপার ইউজ করতে পারছো না। এই জন্য যুবকরা সাবধান হতে হবে, সাবধান হয়ে নিজের যৌবনকে হেফাজত করতে হবে। যদি প্রপারলি হেফাজত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাদের মাথা আধার উপরে সূর্যটাকে দেবে, সেই সূর্য যখন আসবে, আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আশাবুন নাশাত বিইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যারা নাকি তাদের যৌবন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, যৌবন অবস্থায় যারা নাকি আল্লাহ তাআলাকে ভয় করেছে, যৌবন অবস্থায় যারা নাকি আল্লাহকে ভয় করে গার্লফ্রেন্ডের সাথে চলে নাই, যারা নাকি যৌবন অবস্থায় যুবক অবস্থায় পর নারীর সাথে রিলেশন করে নাই, যারা যুবক অবস্থায় পরকীয়া করে নাই, যারা যুবক অবস্থায় নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে চলাফেরা করে নাই, রিলেশন করে নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে নাই, এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত যুবকরা, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, যেখানে সেখানে আমাদের যৌবনটাকে, আমাদের তারুণ্যকে লস্ট করা যাবে না। আমাদের যৌবনকে ধরে রাখতে হবে। আমরা